জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান যদি না মানে, মুসলমান যদি পাপের কাজ করে, মুসলমান যদি আপনার জিনা করে, ব্যভিচার করে, এক কথায় জলে স্থলে মানুষের কৃতকর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষের পাপ কাজ করার জন্য জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ দুনিয়াতে আযাব আসে। আপনি যদি মুসলমান যদি না মানে কোরআনকে, যদি নামাজ কালাম না করে, নামাজ রোজা না করে, দুনিয়াতে আযাব আসবে, তাই না? দুনিয়াতে আযাব আসবে। কিন্তু আজকে আযাব এসেছে দুনিয়ার মধ্যে। আর আল্লাহ বলছে মানুষের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি দুনিয়াতে আযাব পাঠাই, সিরিফ মানুষের কৃতকর্মের জন্য, পাপের জন্য। আমরা মুসলমান, আমরা এ দেখুন নামাজও পড়তে পারি না, কত পাপ কাজ করি দুনিয়াতে। আমাদের মুফতি সাহেব বলছিল না, বড়দেরকে শ্রদ্ধা, পিতামাতার কথা বলছিল। অনেক আছে দেখবেন মুসলমান নেশা করে এসে, মদ খেয়ে এসে অহেতুক বিবির উপর, পিতামাতার উপর, ছেলে মেয়ের উপর অহেতুক নির্যাতন করে। ভারতবর্ষের কয়েকটা রাজ্যে দেখবেন মদ নিষিদ্ধ আছে, কয়েকটা রাজ্যে। আর কয়েকটা রাজ্যে আংশিক নিষেধাজ্ঞা আছে। আংশিক নিষেধাজ্ঞা বলতে কি, খেলেও চলে, না খেলেও চলে, তাই না? এটাকে বলে আংশিক নিষেধাজ্ঞা। খেলেই ভালো হয় মদ, এরকম একটা ভাব। আংশিক নিষেধাজ্ঞা মানে খেলেও চলে, না খেলেও চলে, একটু খেলেই ভালো এক ঢোক। আমাকে বলছে একজন মুসলমান, এক যুবক, মাওলানা সাহেব, আব্দুল হাকিম সাহেব, যদি এক ঢোক টনিক খাই। আমি বলছি টনিক বলতে আমার কি, টনিকের মিনিংস কি? তো আমাকে এরকম দেখাচ্ছে, আচ্ছা বেয়াদব তো। আল্লাহ রসুল বলছে শুনুন, মদ বেশিও হারাম, অল্পও হারাম। তিরমিজি শরীফের হাদিস বলছি আমি, মদ বেশিও হারাম, অল্পও হারাম। শুনুন, জাতিসংঘের মাদকদ্রব্য সংস্থা আছে, জাতিসংঘের মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নাম হচ্ছে তার। আর একটা নাম হচ্ছে ড্রাগস, অ্যালকোহলিজম অ্যান্ড ক্রাইম, মার্কিন যুক্তরাষ্ট্রের। এরা সমীক্ষা করে দেখেছে যত পৃথিবীতে মার, দাঙ্গা, ধর্ষণ, জিনা, ব্যভিচার, সন্ত্রাস সৃষ্টি হয়, তার পিছনে 80% দায়ী করেছে সংস্থাগুলো, মাদকদ্রব্য সংস্থাগুলো। সেমিনার করে সমীক্ষা চালিয়ে তারা রিপোর্ট পেশ করলো, 80% দায়ী হচ্ছে মদ। আর ইসলাম ধর্মে মদকে হারাম করা হয়েছে, কথা ঠিক কিনা জোরে বলবেন? ইসলাম ধর্মে মদকে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুসলমান বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের জন্য মদ, জুয়া হারাম করা হয়েছে, কথা ঠিক কিনা? কি কি হারাম? বুখারীর একটা হাদিসে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু শারাবুন আসকারা ফাহুয়া হারামুন। বুখারীর হাদিস বলছি আমি। পাশে মুফতি সাহেব বসে আছে, কিন্তু যদি আমি ভুল বলি এক্ষুনি কিন্তু আমাকে ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, কুল্লু শারাবুন আসকারা ফাহুয়া হারামুন। এটা কার কথা বলছি আমি? বিশ্বনবী
বিশ্বনবীর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রত্যেকটা নেশা জাতীয় জিনিস যেটা পান করলে নেশা হয়, প্রত্যেক কুল্লু শব্দ ব্যবহার করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে। প্রত্যেক নেশা জাতীয় জিনিস হচ্ছে হারাম। কোরআন বলছে মদ জুয়া হারাম। তফসিরে লেখা হচ্ছে মদ জুয়া সাট্টা ড্রাগস হিরোইন গেঁজা টোটালটা হারাম একদম, যত নেশা জাতীয় জিনিস আছে এগুলো। অবশ্য আমাদের মুসলিম সমাজের যুবকরা অবশ্য একটু অ্যাভয়েড করেই চলে, নাকি বলেন? মুসলিম সমাজের যুবকরা অবশ্য সেইভাবে মদ কাট খায় না, গেঁজা টেজা খায় না, তাই না? হাসছো কেন? খায় না। শুনুন, আল্লাহ যতক্ষণ নিষেধাজ্ঞা জারি করছে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাজতানিবুহু, তোমরা এই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকো। ফাজতানিবুহু, কোরআন রিজসুম মিন আমালিশ শাইতান, যারা নেশা করে ওটা শয়তানি কার্যকলাপ। নেশা করনেওয়ালা শয়তানি কার্যকলাপ। ফাজতানিবুহু, তোমরা এই থেকে দূরে থাকো। ফাজতানিবু, এটা থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এটা আল্লাহর কথা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালটা একদম হারাম ঘোষণা করেছে। নেশা করে বিবিকে এসে মারছে মদ খেয়ে এসে আমাদের সমাজে। আমি বাস্তব কথা বলছি, ইসলাম গল্প করে না, ইসলাম বাস্তব জিনিস। ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে। ছোট্ট একটা বলবো, কিছু গ্রন্থ আছে সেগুলিকে পাশ্চাত্যের বড় বড় ইউরোপ আমেরিকার ডাক্তার ইঞ্জিনিয়াররা ইতিহাসবিদরা দার্শনিকরা বিজ্ঞ মানুষরা পড়ে। তো আমাকে বলছে উনি আহমদ সাহেব, বাইবেলের মধ্যে আমি পেয়েছিলাম আল্লাহ রসুলের কথা, যিশু বলেছে বাইবেলের মধ্যে। শুনুন বাইবেল কি বলেছে, একটুখানি টাচ দিয়ে আপনাদের, তারপরে এখানে ফিরে আসবো আবার। বলছে আমি খ্রিস্ট ধর্মের মানুষ ছিলাম, কিন্তু বাইবেলের মধ্যে আমি দেখলাম যখন বিশ্বনবীর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাকসেপ্ট করা হয়েছে বাইবেলের ভিতর, যিশু নিজে বলছে ইফ ইউ লাভ মি। যিশুর কথা বলছে বাইবেল থেকে। আমি একটা কথা, ছোট্ট একটা কথা বলবো, যেখানে বড় বড় জলসা করি বিস্তারিত একটু বলি, অবশ্য বলি না তা নয়, ছোট্ট আপনাদের টাচ দিই একটুখানি। ইসলামটা আজকে পাশ্চাত্য জগতে কেন জনপ্রিয় তার একটা ছোট্ট কারণ বলছি আপনাদের। ইউরোপ আমেরিকার বুকেতে, আমি পরে আসবো। আজকে লস অ্যাঞ্জেলেসে আজাব এসছে আল্লাহর, তাই না? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। কয়েকটা কারণ বলবো আপনাদের, বাস্তব একদম, যেগুলো বাস্তব, যেগুলো তথ্য, যেই তথ্যগুলো আমার সংগ্রহ করা আপনাদের শেয়ার করবো আজকে একটু। তো বাইবেলে যিশু বলছে আজকে ইউরোপ আমেরিকাতে যারা ইসলামকে গ্রহণ করছে, ইউরোপ আমেরিকার বুকেতে তারা সব হাই এডুকেটেড, উচ্চশিক্ষিত। আপনার আমার মতো কিন্তু মূর্খ নয়। মূর্খ মানুষরা ইসলাম গ্রহণ করে না, তারা যাচাই বাছাই করে, গবেষণা করে, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলিকে নিয়ে গবেষণা করে। ইতিহাসবিদদের থেকে একটা কথা বলে, ঐতিহাসিকের মতামত থেকে, ইতিহাসবিদরা বলেছে গোটা পৃথিবীতে সারা দুনিয়াতে 2.5 থেকে 3.5 হাজার ধর্ম আছে। কত বললাম? এটা একটু শিখে রাখুন, প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আপনারা। পৃথিবীর বড় বড় টপ টপ ঐতিহাসিকরা বলেছে গোটা বিশ্বের বুকেতে 2.5 থেকে 3.5 হাজার ধর্ম আছে, তন্মধ্যে ইসলাম একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। খ্রিস্টানদের বাইবেল থেকে আমি বলছি, যিশু বলছে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস and I will pray the Father and he shall give you another comforter that he may abide with you forever. মানে করবো আমি, কিন্তু আমি যে অনার্গাল ইংলিশ বলি মানে না করলে ওই যে বলবেন কি বক্তা আনলে, বক্তা না তক্তা আব্দুল হাকিম সাহেব,
আমাদের শান্তিপুরের বাড়ি খুব ঘ্যাম দেখায়, ইমাম কমিটির সভাপতি বলে টোটাল শান্তিপুরের, জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে, বড় বড় লেকচার মারে, কিচ্ছু বুঝতে পারলাম না। বুঝিয়ে বলবো আমি, যিশু কি বলছে। যখন নিউ মুসলিমদের সাথে সাক্ষাৎ হয় বিভিন্ন কনফারেন্সে আমার এসব প্রশ্নগুলো আসে, এসব কথাগুলো আসে, যার জন্য আমি আপনাদের শেয়ার করছি কথাগুলো। যিশু বলে, আবার পরের পৃষ্ঠা আবার বলছে যিশু, নেভারথেলেস আই টেল ইউ দ্য ট্রুথ, ইট ইজ এক্সপিডিয়েন্ট ফর ইউ দ্যাট আই গো এ ওয়ে, তাকালো, আই গো এ ওয়ে কমফোর্টার দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার। অর্থাৎ যিশু বলছে, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস অ্যান্ড আই উইল প্রে দ্য ফাদার অ্যান্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফোর্টার দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার। অর্থাৎ যিশু প্রথম বলেছে, ইফ ইউ লাভ মি, তোমরা যদি আমাকে ভালোবাসো। খ্রিস্টানরা যিশু বলে, আর আমরা মুসলমানরা বলি হযরত ঈসা আলাইহিস সালাম, তাই না? জানেন কি জানেন না? আমরা যাকে ঈসা বলি, খ্রিস্টানরা তাকে যিশু বলে। একটু কাছে সরে আসুন। আর মা বোনদের জায়গা করা হয়েছে, আপনারা মহিলারা, মা বোনরা আপনাদের প্যান্ডেলে যাবেন, রাস্তায় ঘোরাঘুরি করবেন না। আপনি একটু কাছে কাছে এসে বসুন, একটু কাছে আসুন না ভাই, এসো সামনে এসো, আরও সরে আসুন, পিছনে বসার জায়গা পাবেন, একটু সরে আসুন না। ওই ভাই আগে আসেন, আরও সরে আসেন, এই আপনি সরে আসেন, একটু আসেন, আমরা চীনা মুখ তো, আপনি চিনি তো, সরে আসেন। চীনা মুখগুলো সামনে না বসলে হয় নাকি? তাই মেয়েদের একটু আগে আসবেন, যারা মহিলারা বসে আছেন মহিলাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মহিলা একটু সামনের দিকে আগিয়ে যাবেন, মহিলারা সামনে আগিয়ে যাবেন।